2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে যারা কৃতকার্য হয়েছো বা হওনি, তোমাদের দুপক্ষের জন্যই আজকের এই ভিডিও। বোর্ড থেকে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে এবং এতে করে তোমরা কিন্তু স্ক্রুটিনি বা রিভিউ করতে পারো। ব্যাপারটা কি, সেই জন্য বোর্ড একটা নোটিশ দিয়েছে এবং সেই নোটিশেরই এই পয়েন্টগুলো। প্রথম পয়েন্টে কি আছে, অল সাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর পিপিএস মানে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। ফিস হচ্ছে 80 অনলি পার সাবজেক্ট। তাই প্রতি সাবজেক্টে 80 টাকা করে স্ক্রুটিনি করতে পারবে কারা? যারা সাকসেসফুল ক্যান্ডিডেট। এতে করে নাম্বার বাড়বে। হয়তো কেউ 420-তে ফার্স্ট ডিভিশন, সেখানে 418 পেয়েছো, বা 410 পেয়েছো, 15 পেয়েছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফার্স্ট ডিভিশন হয়ে যাওয়ার চান্স আছে। তোমরা কিন্তু স্ক্রুটিনি করতে পারো। কিভাবে করবে বলছি, এই ভিডিওতেই তোমরা জানতে পারবে কিভাবে স্ক্রুটিনিটি করতে হবে। সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে অল আনসাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিআরের ফুল ফর্ম হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। তাহলে রিভিউ কারা করতে পারবে? যারা আনসাকসেসফুল, অর্থাৎ যারা হয়তো একটা সাবজেক্টে কোনোভাবে ব্যাক এসছে, কিছু নাম্বার কম এসছে, তারা কিন্তু পার সাবজেক্ট 100 টাকা দিয়ে রিভিউ করতে পারো। তাহলে কিন্তু তোমরা পাস করে যেতে পারো। এবং তার পরের পয়েন্টগুলো কী বলা আছে, এই যে পিপিএস বা পিপিআর, যেটা রিভিউ বা স্ক্রুটিনি বলা হচ্ছে, এগুলো কিন্তু তোমাদের প্রতিটা সাবজেক্ট ওয়াইজ করতে হবে। এবং এটার জন্য কি করতে হবে, একটা তোমাদের সাদা কাগজে চিঠি লিখতে হবে যে কোন সাবজেক্টগুলোতে তোমরা পিপিআর বা পিপিএস করতে চাও, এবং সেই কপিটা, সেই লেটারটা এবং মার্কশিটের একটা জেরক্স করবে। সেই জেরক্সটা নিয়ে তোমরা কিন্তু তোমাদের নির্দিষ্ট স্কুলে চলে যাবে। অর্থাৎ স্কুল কিন্তু তোমাদের হয়ে এই স্ক্রুটিনি বা রিভিউর রিকোয়েস্টটা করবে বোর্ডের কাছে। তোমরা কিন্তু ম্যানুয়ালি বোর্ডের কাছে গিয়ে করতে পারবে না, অনলাইনে কোনোভাবে করতে পারবে না। তাহলে পুরো প্রসেসটাই কিন্তু স্কুল করবে। তাই তোমরা যে টাকাটা লাগবে, প্রতিটা সাবজেক্ট 102 টাকা পিপিআরের ক্ষেত্রে এবং 82 টাকা পিপিএসের ক্ষেত্রে, তোমরা কিন্তু স্কুলে ক্যাশে জমা দেবে, যেটা এখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। এবং তোমরা কিন্তু একটা করে জেরক্সের কপি, মানে রেজাল্টের জেরক্স কপি, এবং সাদা কাগজে একটা কিসে কী করতে চাও, পিপিআর না পিপিএস, সেটা লিখে সুন্দর করে প্রধান শিক্ষকের কাছে জমা দেবে। এবং এর নিচে কিন্তু হেডলাইন করা সুন্দরভাবে 18ই মে 2024 পর্যন্ত কিন্তু এর লাস্ট ডেট। এরপরে কিন্তু কোনোভাবে অ্যাপ্লিকেশান করা যাবে না। তাই তোমরা যা সিদ্ধান্ত নেওয়ার খুব তাড়াতাড়ি নিয়ে নাও এবং তোমাদের স্কুলে গিয়ে এই রিভিউ বা স্ক্রুটিনির অ্যাপ্লিকেশানটা করে আসো। তাতে করে কিন্তু তোমরা উপকৃত হতে পারো। যদি কোনো এ বিষয়ে সাহায্যের দরকার হয়, তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। আমি যথাযথ উত্তর দিয়ে সাহায্য করতে পারবো বলে আশা রাখি। ধন্যবাদ।